স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স সেই নিয়ে আলোচনা করতে করতে আমরা স্যাম্পলিং এর ক্লাসটা স্টার্ট করেছিলাম। অলদো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যে আমরা পড়ছি তার অ্যাপ্লিকেশনটা কোথায় তার কোনো ক্লিয়ার কাট মোটিভেশন স্যাম্পলিং এর অঙ্ক করার সময় কখনোই পাওয়া যায় না। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যেটা আমরা পড়ছি তার যে মেজর অ্যাপ্লিকেশন একটা রয়েছে টেস্টিংয়ে, যেটা আমাদের এই সেমিস্টারে আছে, আরেকটা রয়েছে পয়েন্ট এস্টিমেশনে, যেটা আমাদের পরের সেমিস্টারে আছে। ঠিক আছে, তো আজকে আমি শুরু করব টেস্টিং অফ হাইপোথিসিস। টেস্টিং একটা খুব ইন্টারেস্টিং টপিক। এর 50% ফিলোসফি, বাকি 50% ম্যাথামেটিক্স। বাট ফিলোসফিটা না বুঝলে ওই অঙ্ক করার অ্যাবসলিউটলি কোনো মানে নেই। তো ফিলোসফিটা বোঝাই হচ্ছে আমাদের এখানকার মেন টার্গেট। লেটস সি। তো আমার একদম প্রথম কোয়েশ্চেন টু এভরিওয়ান, হাইপোথেসিস বলতে কি বোঝায়? টুডেস ক্লাস উড বি ইন্টারঅ্যাক্টিভ, ঠিক আছে? কারণ আমাদের পুরো আইডিয়াগুলোকে একটু ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে, ইনটিউটিভ ওয়েতে একটু ডেভেলপ করতে হবে। হাইপোথেসিস বলতে কি বোঝায়? হোয়াট ইজ মেন্ট বাই হাইপোথেসিস? অ্যাসাম্পশন। ওকে, অনলি অ্যাসাম্পশন? তাহলে তো আমি বলতাম অ্যাসাম্পশন, টেস্টিং অফ অ্যাসাম্পশন। কোন একটা থিওরি বার করা, মানে কোন একটা থিওরি কে আগে অ্যাজিউম করা নিয়ে পরে সেটাকে প্রুফ করা। ওকে, নট এক্স্যাক্টলি রাইট। আর কেউ? হোয়াট ইজ মেন্ট বাই হাইপোথেসিস? কোন একটা স্পেসিফিক স্টেটমেন্ট টাইপ। তাহলে তো একদমই আগের মতো হয়ে গেল। ও বললো অ্যাসাম্পশন, তাহলে অ্যাসাম্পশনের সঙ্গে হাইপোথিসিসের তফাৎটা কোথায়? এনিওয়ান এলস? ট্রাই কর, জাস্ট নরমালি জাস্ট ইন্টারঅ্যাক্ট করছি এটাকে আমি। মানে ওটা কি কিছু একটা বেসিক কিছু মানে আমাদের কিছু একটা জিনিসের নলেজ আছে, সেটার উপরে আমরা কিছু অ্যাসাম্পশন করছি। বারংবার করে সবাই ঘুরে ফিরে অ্যাসাম্পশনে চলে আসছে। ওকে, অ্যাসাম্পশন মানে আই এম গিভিং আ স্টেটমেন্ট যেখান থেকে আমি সরে আসছি না। ঠিক আছে? প্রিজাম্পশন, আমি একটা এমন স্টেটমেন্ট দিচ্ছি যেখান থেকে আমি সরে আসছি না। এইটা হচ্ছে অ্যাসাম্পশন। আমরা কি বলি একটা ঝগড়া করার সময়, যখন মুসলিমকে ঝগড়া করে কি বলে? অ্যাসাম্পশন করে কথা বলবি না। অ্যাসাম্পশন করেছে মানে কি, যে ঝগড়াটা করছে সে সামনে লোকটা সম্বন্ধে কিছু একটা ধরে নিয়ে পুরো আর্গুমেন্টটা চালাচ্ছে। এটা হচ্ছে অ্যাসাম্পশন। অ্যাসাম্পশন আমি করলে সেখান থেকে আমি সরছি না। এ ইকুয়াল টু বি আমার অ্যাসাম্পশন। হাইপোথিসিসে পড়ে যাচ্ছি। হোয়াট ইজ মেন্ট বাই আ ল? হোয়াট ইজ মেন্ট বাই আ ল? হ্যাভ ইউ হার্ড অফ অ্যাভোগাড্রোস ল? ল ইজ সামথিং হুইচ ইজ অলওয়েজ কারেক্ট, যেটা চেঞ্জ করে না। ওকে, ল ইজ আ স্টেটমেন্ট। আবারও সোম একটা লুপ হোল রেখে দিয়েছে আমাদের জন্য। তাহলে ল বলছে অলওয়েজ কারেক্ট, এটা চেঞ্জ করে না, তাহলে তো অ্যাসাম্পশনের মতো হলো ল। তাহলে ল আর অ্যাসাম্পশনের মতো তফাৎ কি? মানে এক্সপেরিমেন্টেড ট্রুথ। ওকে, মানে ওকে, কাছাকাছি আছে। এবার দেখ, অ্যাসাম্পশন মানে একটা স্টেটমেন্ট করছি,
যে স্টেটমেন্টে আমি ফার্ম, যাই হয়ে যাক ওই স্টেটমেন্ট থেকে আমি সরবো না, সেটা হচ্ছে অ্যাজাম্পশন। ওকে, অ্যাজাম্পশন কারেক্ট ইনকারেক্ট হতে পারে, বাট আমি আমার যখন আর্গুমেন্টটা দেব আমি আমার অ্যাজাম্পশন থেকে সরবো না, দ্যাটস অ্যাজাম্পশন। হোয়াট ইজ মেন্ট বাই ল? ল ইজ আ ফিজিক্যাল রিয়ালিটি, যে রিয়ালিটিটাকে আমি প্রুফ করেছি আইদার বাই সাম এক্সপেরিমেন্ট অর বাই সাম ম্যাথামেটিক্স। যেমন নর্মালের মিন মিউ হয়, এটা কি? এটা একটা ল। নর্মালের ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, এটা কি? ফর্মুলা বা ল। কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে আমি ম্যাথামেটিক্যালি অ্যাচিভ করেছি। এমন নয় যে নর্মালের মিন মিউ হতেও পারে নাও হতে পারে, এমন নয়। নর্মালের মিন নো ম্যাটার হোয়াট অলওয়েজ মিউ। তাহলে অ্যাজাম্পশন কি? একটা স্টেটমেন্ট যেটাকে ধরে আমরা পুরো আর্গুমেন্টটাকে ডেভেলপ করি। যেমন ফিজিক্সের সব থেকে বড় অ্যাজাম্পশন কি? ফিজিক্সের সব থেকে বড় অ্যাজাম্পশন কি বল? আরে ছোটবেলা তো ফিজিক্স পড়েছিলি। ফিজিক্সের সব থেকে বিগেস্ট অ্যাজাম্পশন কি? এনিওয়ান? কোন একটা প্রসেসে মানে না, কোনো রেসিডুয়াল এনার্জি লস হচ্ছে না, এরকম জাতীয় ইউনিভার্সাল কিছু। অ্যাজাম্পশন। ফিজিক্সের একটা ইউনিভার্সাল অ্যাজাম্পশন আছে, কি? নাথিং ক্যান ট্রাভেল ফাস্টার দ্যান লাইট, তাই তো? হতেই পারে অন্য কিছু লাইটের থেকে ফাস্টার ট্রাভেল করে যায়, আমি জানি না, হয়তো এখনো ডিসকভার হয়নি। ট্যাকিয়ন করতে পারে বলে এখন জানা যাচ্ছে, কিন্তু নাথিং ক্যান ট্রাভেল ফাস্টার দ্যান লাইট এই অ্যাজাম্পশন করে ফিজিক্সের বহু বহু থিওরি ডেভেলপ করা হয়েছে। সো এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন। তাহলে ল কি? ল হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে ল, প্রুফ করা হয়ে গেছে। হোয়াট ইজ অ্যাক্সিওম দেন? তোরা তো সেমিস্টার ওয়ানে পড়েছিস অ্যাক্সিওমেটিক প্রবাবিলিটি। অ্যাক্সিওম মানে কি? বল, অ্যাক্সিওম মানে কি? হোয়াট ইজ মেন্ট বাই অ্যাক্সিওম? আদর্শ ডালমিয়া, হোয়াট ইজ মেন্ট বাই অ্যাক্সিওম? বল, অ্যাক্সিওম মানে কি? সবাই এখানে পড়েছে কিন্তু অ্যাক্সিওমেটিক প্রবাবিলিটি। হোয়াট ইজ মেন্ট বাই অ্যাক্সিওম? তাহলে অ্যাকশন মানে কি কোন স্টেটমেন্ট যেটা ট্রু বা অ্যাকসেপ্টেড। ওকে, ক্লোজ। আর কেউ বলবে অ্যাক্সিওম মানে কি? ট্রু বা স্টেটমেন্ট যেটার প্রুফ নেই কোনো, বাট লাইক ইটস ট্রু ফর অল এক্স্যাক্টলি, কেসেস। একদম ঠিক। একটা স্টেটমেন্ট ইরেসপেক্টিভ অফ প্রুফ we know it's real, unlike assumption. assumption সব সময় যা কিছু নিয়ে করে নেওয়া যায়, বাট আমি অ্যাক্সিওম করতে পারি না কোনো কিছু। যেমন কি প্লেফেয়ার্স অ্যাক্সিওম মানে কি জানা আছে? এটা ক্লাস 9-10-এর জিওমেট্রিতে এটা ছিল, প্লেফেয়ার্স অ্যাক্সিওম। প্লেফেয়ার্স অ্যাক্সিওমের স্টেটমেন্ট কি জানা আছে? একটু আউট নলেজ রাখ স্ট্যাট পড়তে গিয়ে। স্ট্যাট মানে তো অঙ্ক নয়, স্ট্যাট মানে একটা ইউনিভার্সাল সাবজেক্ট। প্লেফেয়ার্স অ্যাক্সিওম কি? দুটো ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন ক্যানট বি প্যারালাল,
এটা হচ্ছে প্লেফেয়ার্স অ্যাক্সিওম। এই স্টেটমেন্টটার জন্য আমার কোনো প্রুফ দেওয়ার দরকার নেই। আই নো ইটস রিয়েল, এভরিওয়ান নোজ ইটস রিয়েল। আমাকে এটা ম্যাথামেটিক্যালি কোনো প্রুফ দেখানোর দরকার নেই, সবাই জানে এটা রিয়েল। ইন্টারসেক্ট করছে মানে প্যারালাল নয়, এর জন্য কোনো চোখ বন্ধ করে 100 পাতার অঙ্ক করতে লাগে না। তাহলে হাইপোথেসিস কি জিনিস? অ্যাক্সিওম মানে একটা স্টেটমেন্ট যেটা ইউনিভার্সাল ট্রুথ, যার জন্য কোনো প্রুফের দরকার নেই। কলমোগরভ অ্যাক্সিওমেটিক ডেফিনেশন, 3টে অ্যাক্সিওম বলা হয়েছিল। প্রবাবিলিটি ইজ নন নেগেটিভ, প্রুফের দরকার নেই। মাইনাসে প্রবাবিলিটি হয় না, হবে না, হতে পারে না, বাস বলে দিলাম। প্রবাবিলিটি অফ দ্য স্যাম্পল স্পেস ইজ 1, প্রুফের দরকার নেই, বলে দিলাম। ডিসজয়েন্ট ইভেন্টগুলোর ইউনিয়ন নিলে ওটা সাম হয়ে যাবে, প্রুফের দরকার নেই, বলে দিলাম। এই 3টে ছিল হচ্ছে কলমোগরভের অ্যাক্সিওম রিগার্ডিং প্রবাবিলিটি। এবং মজার ব্যাপার কি, সেখান থেকে আমরা দেখিয়েছিলাম ফার্স্ট ইয়ারে যে কলমোগরভের অ্যাক্সিওম গুলোকে ইউটিলাইজ করলে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি দ্যাট ক্যান বি ডিরাইভড। সো সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ওই অ্যাক্সিওম গুলোর মধ্যে কোনো ফলসিফায়াবিলিটি নেই, দে আর অ্যাবসলিউটলি সাম রিয়েলিস্টিক অ্যাক্সিওমস। এইবার আসছে আমি অ্যাজাম্পশন। প্রবাবিলিটি মডেল যখন আমরা তৈরি করি, সেই প্রবাবিলিটি মডেল তৈরির পেছনে আমরা কিছু অ্যাজাম্পশন নিয়ে কাজ করি। যেমন বার্নুলিয়ান ট্রায়াল যখন আমি করেছিলাম সেমিস্টার 2-তে, আমি কি করেছিলাম, আমি কিছু অ্যাজাম্পশন নিয়েছিলাম। কি কি অ্যাজাম্পশন ছিল সেখানে? হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস অফ বার্নুলিয়ান ট্রায়াল? এটা তো বলতে পারবি। ট্রায়ালস ইন্ডিপেন্ডেন্ট হবে আর ইচ ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কনস্ট্যান্ট থাকবে। এক্স্যাক্টলি, আর বার্নুলিয়ান মাত্র ট্রায়াল, দুটোই এক্স্যাক্টলি পসিবিলিটিস থাকবে, সাকসেস আর ফেলিয়ার। এক্স্যাক্টলি। বার্নুলিয়ান ট্রায়ালের জন্য আমরা 3টে অ্যাজাম্পশন করেছি। নাম্বার 1 অ্যাজাম্পশন, each trial has 2 outcomes, namely success and failure. কয়েনটা যে হাওয়াতে উঠে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যাবে না, সেটা যারা থার্ড পসিবিলিটি, সেটা আমরা কোনো মতেই অ্যাকাউন্টে নেব না। কয়েন ফ্লিপ করলে নয় হেড দেবে নয় টেল দেবে, এর বাইরে কিছু হতে পারে না। এবার কেউ বলতেই পারে এই অ্যাজাম্পশনটা তো রিয়েল লাইফে নাই খাটতে পারে। অবভিয়াসলি নাই খাটতে পারে। সেকেন্ড অ্যাজাম্পশন, ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। প্রথম কয়েনের টসে কি রেজাল্ট এসছে সেটা কখনোই সেকেন্ড কয়েন টসের রেজাল্টকে ইনফ্লুয়েন্স করতে পারে না। থার্ড অ্যাজাম্পশন কি, হেড পড়ার প্রবাবিলিটি ইন ইচ অ্যান্ড এভরি ট্রায়াল উড বি কনস্ট্যান্ট। সব থেকে গোলমেলে অ্যাজাম্পশন হচ্ছে এই থার্ড অ্যাজাম্পশনটা। কি করে বলতে পারি আমি? যখন আমি কয়েনটা ফ্লিপ করছি, সিচুয়েশনটা যে হোমোজিনিয়াস হয়ে আছে এমন তো নয়। প্রথমবার আমি যখন কয়েন টস করেছিলাম দুপুরবেলা, তখন খটখটে রোদ্দুর ছিল। আর যখন আমি বিকেলবেলা করছি কয়েনটা টস, তখন একটা কালবৈশাখী ঝড় আসছে। ডেফিনেটলি আন্ডার হোমোজিনিয়াস সিচুয়েশন কেউ রিয়েল লাইফে কাজ করে না। স্টিল যখন আমি বার্নুলিয়ান ট্রায়াল করেছি, আমি ওই 3টে অ্যাজাম্পশনকে মেনে, অ্যাজাম্পশনকে ফলো করে তৈরি করেছি কটা ডিস্ট্রিবিউশন? 1 বার্নুলি ডিস্ট্রিবিউশন, 2 বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, 3 নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, 4 জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই 4টে ডিস্ট্রিবিউশন তৈরির পেছনে যে রেশনাল বা যে অ্যাসাম্পশন কাজ করেছে সেটা হচ্ছে বার্নুলিয়ান ট্রায়াল। তাহলে লটা কি? বাইনোমিয়ালের মিন এনপি, বাইনোমিয়ালের ভেরিয়েন্স এনপি কিউ, বা বাইনোমিয়ালের পিএমএফ এর স্ট্রাকচার এনসিএস পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। These are some law, result, statement, theorem, proven theorem. একদম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে পিএমএফটা ওরকম দেখতে হবে, সেটাকে আমরা একদম ফার্স্ট হ্যান্ড ডিরাইভ করেছি উইদাউট এনি সেকেন্ড থট। তাহলে হাইপোথেসিস কি জিনিস? অ্যাজাম্পশন বুঝে গেলাম, অ্যাক্সিওম বুঝে গেলাম, ল বুঝে গেলাম,
তাহলে হাইপোথেসিস কি জিনিস? দেখ, এখানেই স্ট্যাটিস্টিক্সের সব থেকে ফ্যাসিনেটিং জায়গায় আমরা আজকে যাব। স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং। হাইপোথেসিস মিনস আ স্টেটমেন্ট, একদম, hypothesis means a statement, number one, which is yet to be proved. মাথায় রাখবি, ক্লেফিয়ার্স অ্যাক্সিওম প্রুফের কোনো দরকার নেই, ইউনিভার্সাল ট্রুথ বলে আমি ধরে নিয়েছি। বার্নুলি ট্রায়ালের কিন্তু অ্যাক্সিওম নয়, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটাকে আমরা ট্রু ধরে বাকি কাজ করছি, ওই অ্যাজাম্পশনগুলোকেও ভ্যালিডেশন করার কোনো দরকার নেই। একটা কয়েন তুলছি, সেই কয়েনটা প্রতিটা ট্রায়ালে যে সাকসেসের প্রবাবিলিটি যে পি হবে, এইটাকে প্রুফ করার জন্য আমাকে কোনো লায়াবিলিটি নিতে হচ্ছে না, বিকজ দেয়ার অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনকে ট্রুথ মেনে আমরা সামনে এগোচ্ছি। বাইনোমিয়ালের মিন এনপি প্রুফ হয়ে গেছে, ইটস আ ল নাও। কিন্তু একটা কয়েনের সাকসেসের যে প্রবাবিলিটি পি, সেই পিটা আননোন। আমি একটা স্টেটমেন্ট দিলাম যে পি এর ভ্যালু 0.5, তক্ষুনি কোয়েশ্চেন আসবে, হাউ ডু ইউ নো ইটস 0.5? হ্যাভ ইউ ভ্যালিডেটেড দিস স্টেটমেন্ট? নো। সো আমি একটা স্টেটমেন্ট দিয়ে যখন ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করে আছি, আই এম ওয়েটিং ফর দ্য ভ্যালিডেশন, দেন দ্যাট স্টেটমেন্ট ইজ কল্ড আ হাইপোথিসিস। হাইপোথিসিস আমি দিলে it's entirely my responsibility to validate that. I have to validate each and every statement. আমি ধরা যাক বললাম সোহম ভালো ছেলে, আমাকে কিছু না কিছু করে ভ্যালিডেশন দিতে হবে যে হ্যাঁ সোহম ভালো ছেলে। আমি এইটা অ্যাজিউম করে চলতে পারবো না যে সোহম ভালো ছেলে, এটাকে আমি অ্যাক্সিওম বলতে পারবো না যে সোহম ভালো ছেলে, কারণ সোহমের সম্বন্ধে কোনো খারাপ রিমার্ক আমি পেলে অ্যাক্সিওমটা চুরমার হয়ে যাবে। বা এটা কোনো ল নয় যে সোহম ভালো ছেলে, ইটস আ স্টেটমেন্ট অ্যাবাউট সোহম, অ্যান্ড আই হ্যাভ টু ভ্যালিডেট দ্যাট। ঠিক আছে? সো হাইপোথেসিস ইজ আ স্টেটমেন্ট which is yet to get a validation. এইটা হচ্ছে হাইপোথেসিস। এইবার আমি আসছি আমাদের টপিকে, টেস্টিং। একদম শুরু হচ্ছে একটা র ম্যাথামেটিক্যাল জোন থেকে, x1 x2 xn ফলো করছে কি সাম এফ থিটা, থিটা বিলং করছে কোথায়? ইনসাইড স্ক্রিপ্ট থিটা। ওকে, হলো। এই থিটার নাম কি? থিটাকে বলে লেবেলিং প্যারামিটার। থিটা ইজ আননোন। অর্থাৎ কি? এক্সাম্পল দিচ্ছি আমি, x1 x2 xn বললাম, ফলো করে বার্নৌলি পাই। পাইটা কি? পাইটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। আমাদের অ্যাজাম্পশন কি? পাই রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ট্রায়ালস। প্রতিটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে পাই এর ভ্যালু কত। So pi is an unknown parameter. টেস্টিং অফ হাইপোথেসিস করার সময় আমরা কি করি? আমরা এই প্যারামিটারের একটা কোনো টেন্টেটিভ ভ্যালুকে
ধরে নিচ্ছি, ধরলাম, মুখে বললাম পাই ইকুয়াল টু 0.5, তক্ষুনি কোয়ারি আসবে, হাউ ডু ইউ নো ইটস 0.5? It can be 0.7, it can be 0.3, or it can be 1 maybe. So how can we be so sure that pi is 0.5? আমার অ্যান্সার, আমি শিওর নই, I'm just giving a statement. কিন্তু স্টেটমেন্টটাকে আমরা ভ্যালিডেট করব, স্টেটমেন্ট উড বি ভ্যালিডেটেড। এই যে একটা স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্টটাকে আমরা কি বলবো? হাইপোথিসিস। আর এই যে স্টেটমেন্টটাকে আমরা ভ্যালিডেট করব, তার যে প্রসিডিওর, সেটাকে আমরা বলবো টেস্টিং অফ দি হাইপোথিসিস। দিস হোল ভ্যালিডেশন প্রসিডিওর রিকোয়ার্স এক্সটেন্সিভ স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক, সেটাকে আমরা কি বলি? টেস্টিং অফ হাইপোথিসিস। তাহলে প্রথম কাজ হচ্ছে হাইপোথিসিস কি জানা, তারপরে কাজ হচ্ছে সেই হাইপোথিসিসকে কি করে টেস্টিং করতে হয় সেটাকে আমরা জানবো থ্রু দিস টপিক, টেস্টিং অফ হাইপোথিসিস। তাহলে একদম আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ডেফিনিশনে। হোয়াট ইজ হাইপোথিসিস? Hypothesis is an assertion regarding an unknown parameter which needs to be validated. ফলে হাইপোথিসিস কোনো ফাঁকা আওয়াজ নয়। হাইপোথিসিস মানে একটা স্টেটমেন্ট যাকে ভ্যালিডেট করতে হবে, এইটা হচ্ছে হাইপোথিসিস নাম্বার 1। এইবার হাইপোথিসিস মূলত দু রকমের। The first one is called the null hypothesis, and the second one is called alternative hypothesis. ওকে, আমি নাল হাইপোথিসিসে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে সবাইকে। আমি জিজ্ঞেস করলাম, যখন স্ট্যান্ডার্ড ভাবে পরীক্ষা হতো, এখনকার জমানাকে আমি আর ধরছি না, যখন স্ট্যান্ডার্ড ভাবে এক্সামটা কন্ডাক্ট করা হতো, রেজাল্ট বেরোনোর আগের দিন আমি আস্ক করলাম কাউকে, কত এক্সপেক্ট করছিস? লোকের উত্তরটা কিরকম আসে ইন জেনারেল? বল। এটাও আরেকটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, বাট এই সাইকোলজিক্যাল কোয়েশ্চেন থেকেই আমরা নাল হাইপোথিসিসের কনসেপ্টে যাব। কেমন উত্তর আসে পরীক্ষার আগের দিন যখন কাউকে, বা রেজাল্ট আগের দিন যখন জিজ্ঞেস করা হয় যে কেমন রেজাল্ট এক্সপেক্ট করছিস, উত্তরটা কেমন আসে বল। স্যার বলে পাস করবেন না, দিয়ে তারপরে টপ করে। অসাধারণ, এই তো খুব ভালো উত্তর দিয়েছে, একদম এই উত্তরটাই চাইছেন। পারফেক্ট সৃজন, বাহ,
অসাধারণ, খুব ভালো। এই উত্তরটাই আমি চাইছিলাম, একদমই ঠিক। দ্যাটস দ্য অ্যান্সার। সাইকোলজিক্যালি কেউ মুখে বলতে চায় না যে আমি রেজাল্ট ভালো করবো, সবাই মনে মনে তাই চায় রেজাল্ট ভালো হোক, কিন্তু সবাই যখন বলবে, একটা আইডিয়া দেবে নিজের নাম্বার সম্বন্ধে, মনে মনে চাইবে আমি যেটা বলছি সেটা যেন ভুল প্রমাণ হয়ে যায়, ঠাকুর আমি যা বলছি তা যেন ভুল প্রমাণ হয়। কিন্তু মুখে বলবো হ্যাঁ ভাই আমি তো কালকে ফেল করতে চলেছি, বুঝতে পারছিস তো, ভালো করবো না। ফেল করে গেলে কিন্তু তার সেই যা কান্নাকাটি করবে তার কোনো ইয়ত্তা নেই, ঘর বন্ধ করে কাঁদবে। আবার নাম্বার ভালো পেলে হ্যাঁ হওয়ার ছিল হয়ে গেছে, বুঝতে পারছি এটা আমি খুব ভালো, মেরিটটা খুব আমার হাই, অ্যান্ড সো অন। এটা খুব কমন ব্যাপার এক্সাম টাইমে, খুবই কমনলি হয় এটা, ঠিক আছে। নাল হাইপোথেসিস এই জিনিসটা ঠিক এরকম একটা সাইকোলজিক্যাল গ্রাউন্ড থেকে তৈরি জিনিস। Null hypothesis is that statement regarding theta which is set for plausible rejection. এই ল্যাঙ্গুয়েজটা আমার নয়, এই ল্যাঙ্গুয়েজটা একদম আরে ফিশারের অথেন্টিক ল্যাঙ্গুয়েজ। কি বলছে আরে ফিশার রিগার্ডিং নাল হাইপোথিসিস? বলছে দ্যাট স্টেটমেন্ট which is set for plausible rejection. একটা মিম আছে বাজারে খুব ঘোরে, ডিপ ডাউন ইনসাইড আই নো বলে সামথিং। একজন স্ট্যাটিস্টিশিয়ান যখন নাল সেট করে সে বলছে ঠিক আছে ওকে আমি বললাম থিটার ভ্যালু এত, বাট ডিপ ডাউন ইনসাইড আই নো এটা হয় না, এটা মেবি হবে না। এই হোপ থেকে ও একটা নাল হাইপোথিসিস সেট করছে। ওই যে নাল মানে কি, আমি পরীক্ষায় কালকে ফেল করতে চলেছি, আমায় কেউ টেক্সট করিস না, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। ডিপ ডাউন ইনসাইড জানে আমি নাম্বার পাবো, এবং তখন আমি নিজে লোককে টেক্সট করে বলবো কিরে ভাই কত পেলি, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। যেটা ডিপ ডাউন ইনসাইড আমার মনে হচ্ছে ভাইবসে আসছে যে এটা ভুল প্রমাণিত হবে, সেটাকেই আমি সেট করি অ্যাজ মাই নাল হাইপোথিসিস। দ্যাট স্টেটমেন্ট উইচ ইজ সেট ফর প্লজিবল রিজেকশন, যেটা মনে মনে চাইছি রিজেক্ট হোক, ভুল প্রমাণিত হোক, সেইটাকে আমি সেট করছি অ্যাজ মাই নাল হাইপোথিসিস। তাহলে হোয়াট ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস? The hypothesis which discards the null is called alternative hypothesis. যে কোনো লোকের চারটে ফ্যান থাকলে চারটে হেটার থাকবে, এটা ইউনিভার্সের নিয়ম, বিকজ ইউনিভার্স রানস ইন আ ব্যালেন্স অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। The philosophy of hypothesis is also an aware of that positive negative balance. কিভাবে? আমি যদি একটা স্টেটমেন্ট দিই রিগার্ডিং দ্য আননোন প্যারামিটার, কোনো একটা কাউন্টার স্টেটমেন্ট চলে আসবে,
কিরকম? ধরে যাক আমি বললাম বার্লিন খুব ভালো ছেলে, এই যে দেখা যাচ্ছে বার্লিনকে, খুব ভালো ছেলে বললাম না, আমি বললাম বার্লিন ভালো ছেলে, জাস্ট আমি এটুকু বললাম। বলো ওকে আমি চিনি না, আমি একটা ওর সম্বন্ধে নাল হাইপোথিসিস দিচ্ছি, ও ভালো ছেলে। তক্ষুনি 3 রকমের স্টেটমেন্ট কাউন্টারে আসতে পারে, 3 রকমের একদম। কি কি স্টেটমেন্ট? ওর যারা ফ্যান বেস আছে তারা বলবে ও ভালো ছেলে, ও খুব ভালো ছেলে, ও অসাধারণ ছেলে, ওর মতো ছেলে হয় না। দ্যাট স্টেটমেন্ট নাম্বার 1। ওর যারা হেটার গ্রুপ আছে ওরা কি বলবে? ও একেবারেই ভালো ছেলে না, ও খারাপ ছেলে। আর যারা ওর সম্বন্ধে নিউট্রাল তারা কি বলবে? বা ওর সম্বন্ধে তেমন আইডিয়া রাখে না কিন্তু একটা সাম মতামত পোষণ করে, তারা কি বলবে? ও ভালো ছেলে নয়, মেবি হি ইজ ভেরি গুড অর হি ইজ নট দ্যাট গুড, বাট শুধু ভালো ছেলেটা বোধহয় ওর সম্বন্ধে ঠিক অ্যাডজেক্টিভ নয়। হাইপোথিসিসও একদম সেম ঘটনা ঘটতে পারে। কিরকম? থিটা হচ্ছে আমার আননোন প্যারামিটার, ঠিক আছে? আমি থিটার সম্বন্ধে একটা নাল হাইপোথিসিস দিলাম হচ্ছে থিটা ইকুয়ালস টু থিটা নট। এইটাকে আমি কি বললাম? নাল হাইপোথিসিস। কেউ ভাবতে পারে যে এর নাম কেন নাল হাইপোথিসিস? এর উত্তর হচ্ছে নাল শব্দটা এসছে ফ্রম নালিফাই। এই যে বললাম প্লজিবল রিজেকশন, দ্যাট মিনস আই ওয়ান্ট টু নালিফাই দিস ক্লেম ডিপ ডাউন ইনসাইড। মনে মনে চাইছি এই দাবিটা ভুল হোক, এই দাবিটা ভুল হোক, এই দাবিটা নালিফাইড হোক। সেখান থেকে নাল হাইপোথিসিস এই নমেনক্লেচারটা এসছে। সো আমি মনে মনে চাই থিটা ইকুয়াল টু থিটা নট, এই স্টেটমেন্টটা যেন ভুল হয়, এটা আমি চাইছি। এইবার নাল হাইপোথিসিসকে ডিসকার্ড করতে পারে 3টে স্টেটমেন্ট। তথাগত ভালো ছেলে না, তথাগত খুব ভালো ছেলে, থিটা গ্রেটার দ্যান থিটা নট। সেকেন্ড স্টেটমেন্ট, তথাগত মোটেও ভালো ছেলে নয়, থিটা লেস দ্যান থিটা নট। তথাগত ইজ এনিথিং বাট ভালো ছেলে। তিন রকম ভাবে একটা নাল হাইপোথিসিসকে আমরা ডিসকার্ড করতে পারি in this three way. Either theta can be greater than theta naught, or theta can be less than theta naught, or theta is not equal to theta naught. তার মানে আমি শিওর নই, থিটা হতেও পারে লেস দ্যান থিটা নট, অথবা হতেই পারে থিটাটা মোর দ্যান থিটা নট। যে কোনো একটা, কোনটা হবে জানি না আমি। সো এইভাবে we can develop the null and the alternative hypothesis. দেখ এই অবধি গল্পটা বুঝতে পারা যাচ্ছে? ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এই সেমিস্টারে অ্যাম্পল টাইম আছে, টেস্টিংটা আমি একটু গল্প করতে করতে বলবো, স্যাম্পলিং যে কোনো ছন্দে এগোচ্ছে এগোক, ঠিক আছে? এইটা হচ্ছে আজ গল্পের প্রথম ধাপ, দ্য নাল অ্যান্ড দ্য অল্টারনেটিভ, এপিসোড 1। পরের দিন, আজকে তো আমরা দেখলাম যে কি করে হাইপোথিসিস পাওয়া যায়, পরের দিন আমরা দেখব মেন কাজ যেটা আমাদের,
যে কি করে একটা হাইপোথিসকে ভ্যালিডেশন দেওয়া যায়। তথাগত ভালো ছেলে যদি আমি বলি, তাহলে আমাকে ওর ভালো হওয়ার সপক্ষে কিছু ভ্যালিডেশন খুঁজে বার করতে হবে। কিন্তু যদি আমি বলি যে না ও ভালো ছেলে নয় বা খুব ভালো ছেলে এটসেট্রা, সেইগুলোর সম্বন্ধেও তাহলে আমাকে ভ্যালিডেশন খুঁজে বার করতে হবে। সেই ভ্যালিডেশন কি করে স্ট্যাটিস্টিক্যালি খোঁজা যায় রিগার্ডিং অ্যান প্যারামিটার, সেইটা আমরা পরের দিনের ক্লাসে ডিসকাশন করব। পরের দিনের ক্লাস মানে সানডে। তবে সানডে টেস্টিং হবে না, সানডে প্রথমে স্যাম্পলিং দিয়ে শুরু করব, দেন লাস্টে চাটনির মতো একটু টেস্টিং করব। এবার থেকে টেস্টিং রোজ হবে, স্যাম্পলিংও রোজ হবে, অল্প অল্প করে। ঠিক আছে? সানডে।